থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ফার্স্ট অফ অল, এবং ওয়েলকাম। I'm dreaming in dreams bigger than me, taking আজকের ব্লগে বেসিক্যালি আমি দেখাবো আমার সেলফ কেয়ার, এবং আপনাদের সাথে একটা খুব ভালো ফেস মাস্ক শেয়ার করব, যেটা আসলে আমার খুব পছন্দের। আর সেই সাথে বাচ্চাদের সাথে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি কিভাবে বাচ্চাদের আমার ডে ইন এ লাইফ দেখার জন্য। তো আমি এই ধরনের কিছু ক্লিপস দিয়ে আপনাদেরকে আমি চেষ্টা করেছি যে আজকে ডে ইন এ লাইফ উইথ মাই 3 কিডস। না, যে মাঝে মাঝে আমি আসলে ভুলে যাই যে আমি কীভাবে ইন্ট্রো দিব, কীভাবে বলবো, বাট আমি প্লাস টেক ইট ইজি, জাস্ট আপনাদের সাথে ইন্টারাক্ট করবো, টুকটাক গল্প করবো, আড্ডা দিব, দ্যাটস হোয়াট মাই ইন্টেনশন ইজ। এবং সেই সাথে আমি নিজের মন ভালো করব এবং আপনাদেরকেও ভালো ফিল করার চেষ্টা করবো, জাস্ট ফিল লিটল বেটার এভরি ডে উইথ মি। যেটা হয় যে আসলে মা হবার পর আমরা টোটালি নিজেদের টেক কেয়ার করা ভুলে যাই, অনেক সময় স্বপ্নের কথা ভুলে যায়, নিজেদের ক্যারিয়ার নিয়ে আমরা খুব একটা সচেতন থাকি না, বিকজ আমাদের টোটাল ইমোশনটা আমরা বেস করি আমাদের বাচ্চার উপরে, টোটাল চিন্তা ভাবনাটাই কেন জানি জড়িয়ে যায় আমাদের বাচ্চার সাথে। বাট আলটিমেটলি যেটা হয়, এই সময়টা পার হয়ে যাবে এবং বাচ্চারাও বড় হয়ে যাবে, এবং একসময় দেখবেন বাচ্চারা, যেটা আমি আমার বড় মেয়েটাকে দিয়ে বুঝি আর কি, যে শি মেড হার ওন ওয়ার্ল্ড, এবং সে এখন অনেক ব্যস্ত থাকে, অনেক সময় হয়তো আমি কাছে ডাকলেও অনেক সময় কাছে আসে না। সো এইভাবেই আসলে বাচ্চারা ব্যস্ত হয়ে যাবে, বাচ্চারা নিজেদের ওয়ার্ল্ড তৈরি করে ফেলবে। বাট ইন বিটুইন আমরা যেটা করি, আমরা মারা ইমোশনাল হয়ে অনেক সময় আমাদের অনেক সময় নষ্ট করি, তো সেটা করা ঠিক না। আই থিঙ্ক উই অল শুড টেক কেয়ার অফ আওয়ার সেলফ, এবং নিজেদের ইচ্ছা অনিচ্ছা, নিজেদের স্বপ্নগুলো মাঝে মাঝে পরিচর্যা করা। দিস হোয়াট আই ওয়ান্ট টু সে। এটা হয় যে মা হয়েছে, আমরা নিজেদেরকে একেবারে ছেড়ে দিই, অনেক সময় সাজগোজ করতে ইচ্ছা করে না, অনেক সময় ভালো পোশাক পরতে ইচ্ছা করে না। এটা আসলে আমার মনে হয় না যে একটা মেয়ের, এই জিনিসগুলোই আসলে আমাদের এফেক্ট করে মা হওয়ার পরে, যে সামহাও আমরা কেন জানি ভালো ফিল করি না, রাইট? সামহাও কেন জানি আমাদের ইচ্ছা করে না, ওই ইচ্ছাটা কথাই আমি বলছি যে ওই ইচ্ছাটা একেবারে হারিয়ে ফেলাটা উচিত না। বাট এনিওয়েজ, বাকি বকবক পরে করবো। ওকে, লেটস গেট স্টার্টেড উইথ মাই ব্লগ, এবং প্লিজ ডু কমেন্ট বিলো যে আসলে আপনারা আর কি জানতে চান, বিকজ আমি বেসিক্যালি আমার এই চ্যানেলটা বা আমার ফেসবুক পেজে আমার ভিডিওগুলো দিচ্ছি, ব্লগগুলো দিচ্ছি বেসিক্যালি নিজের ভালো লাগা থেকেই, এদের সাথে ইন্টারেক্ট করে আপনাদেরকে যদি একটুখানি ভালো ফিল করাতে পারি, সেটাও আমার উদ্দেশ্য। সো দ্যাটস অল। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইথ মাই ব্লগ। ওদের জন্য আমি যেটা ইউজ করতাম আগে, সবসময় আমি খুব জনসনের প্রোডাক্ট ইউজ করতাম, বাট রিসেন্টলি আমি আসলে এই ধরনের প্রোডাক্টে বেশি যাই, যেটা সোপ ফ্রি। তো এখানে আমি ইউজ করছি কিউভি এই প্রোডাক্ট। আমি কিউরাশও ইউজ করি মাঝে মাঝে বাচ্চাদের জন্য, জেন্টল ওয়াশ। কিউরাশ সবসময় আমার বড় মেয়েটার ক্ষেত্রে আমি ইউজ করেছি, বাট কিউভি ইজ অলসো ভেরি গুড প্রোডাক্ট। এটা আমরা বড়রাও ইউজ করতে পারি, ছোটরাও ইউজ করতে পারে, ভেরি জেন্টল। এই যে দেখেন আমার 7 মাসের বাচ্চাটা, শি ইজ জাস্ট আমি কিভাবে বুঝাবো, সে গোসল করতে পারলে তার জীবন ধন্য হয়ে যায়, সে এত হ্যাপি হয়। তো এখানে আমার সাথে সে এই যে দুষ্টামি করছে। আর আমার ছেলেটা, ও মাই গড, ওকে তো উঠানোই যায় না গোসল থেকে। তো সে সিম্পলি খুব এনজয় করে গোসলটা। যাই হোক, ওদের গোসল দেওয়ার মিডলে আমি চেষ্টা করলাম যে আমি আমার যে ফেস মাস্ক সেটা বানাইতে। দিস ইজ দ্য ইন্টারেস্টিং পার্ট, ইজ ইট দ্য মোস্ট এক্সাইটিং পার্ট, যেটা আমার মনে হয় সব মেয়েরাই ওয়েট করছে। এখানে খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি। বেসন, যেটা বাসায় সবারই থাকে, কিছুদিন আগে রোজা গেছে, বেসনের সাথে ইয়োগার্ট, ন্যাচারাল ইয়োগার্ট, এবং সেই সাথে অল্প একটু হলুদ। যদি ন্যাচারাল ইয়োগার্ট বা টক দই না থাকে বাসায়, তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে একটুখানি দুধ আর একটুখানি লেবু এটার সাথে মিক্স করে ফেলতে পারেন। এই ফেস মাস্কটা আসলে যেটা করে, খুব খুব সুন্দর একটা গ্লোয়ি স্কিন দেয় ডেফিনেটলি। অন টপ অফ দ্যাট, যে টোন করে স্কিনকে, মাঝে মাঝে আমি এটার সাথে দুধ অ্যাড করি, মাঝে মাঝে করি না, ডিপেন্ডস। সপ্তাহে একদিন ইউজ করলে আমার মনে হয় যে স্কিনটা 1 থেকে 2 দিন খুব বেশি হলে, কারণ বেশি ইউজ করলে আবার অনেক সময় স্কিনটা বেশি রাফও হয়ে যেতে পারে। তো ইন দ্য মিন টাইম আসলে আমি ডাল চাপিয়েছিলাম, সো জাস্ট কুইকলি কেম অ্যান্ড ডালে বাগার দিতে ভুলে গেছিলাম, সো ডালে বাগার দিচ্ছি। গোসলের পর আমার বাচ্চাটা এই যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে।
ওকে ওর আসলে এই যে ব্ল্যাঙ্কেটটা এবং এই চুষ্নি, এই দুটা মাস্ট, এই দুইটা আমাকে সব জায়গায় ক্যারি করা লাগে, কারণ এই দুটা না থাকলে সে কোনোভাবেই ঘুমাতে চায় না। তো তাকে যখন এই দুটা দিয়ে শুয়ে দেওয়া হয় সে একা একাই ঘুমিয়ে যায়। আর ওর বয়স হচ্ছে এখন 17 মাস। তো আমি চেষ্টা করি সবসময় ওকে ব্লেন্ড করে কোনো কিছু না খাওয়াতে আমার বাচ্চাগুলোকে, কারণ থাকে না যে ব্লেন্ড করে খাওয়ালে অনেক সময় পরবর্তীতে কিন্তু তাদের সমস্যা হয়ে যায়, তারা কিন্তু গোটা কোনো কিছু খেতে পারে না। তো আমি চেষ্টা করি আমার ছেলেকে ডাল ভাত খাওয়াতে, নুডলস খাওয়াতে, যেটা আমরা খাই সেটাই খাওয়ানোর চেষ্টা করি। বাচ্চা দুটো ঘুমানোর পর এই যে আমার অবস্থা আজকে উইকেন্ডের, দেখেন যে আমি সব জামাকাপড় বের করেছি, এর মধ্যে থেকে কিছু ডোনেট করব, কিছু ফেলে দিব, কিছু গুছাবো। সো সবকিছু বের করে আসলে 3টা বাচ্চা নিয়ে না ইটস রিয়েলি হার্ড। উপরটা দেখলে মনে হয় যে না এটা মনে হয় ও আচ্ছা আমি কিভাবে, আমি মনে হয় সুপার ওম্যান। নট এক্স্যাক্টলি অ্যাট অল, বিকজ আমার মা আমার সাথে আছে এবং জীবনে একটা মেয়ের সাকসেসফুল হওয়া বা তাকে সবকিছু গুছিয়ে করার পেছনে কোনো না কোনো একটু হলেও সাপোর্টটা লাগে। এই সাপোর্টটা ছাড়া আসলে খুব কঠিন হয়ে পড়ে। বাট আপনারা যারা একা স্ট্রাগল করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের মেয়েদের মধ্যে আল্লাহ এই ক্ষমতাটাও দিয়েছেন যে আমরা সবকিছু অনেক সময় মনের জোরেই করি এবং মনের জোরেই আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি। তো জাস্ট ডোন্ট বি আপসেট যদি আপনার আশেপাশে কোনো সাপোর্ট না থাকে। অনেকেই আছেন এই ভিডিওটা দেখছেন এবং ভাবছেন যে না আমার এই সাপোর্টটা নাই বা আমি একা স্ট্রাগল করছি, তাদের উদ্দেশ্যে বলছে যে ভেঙে পড়বেন না, মনকে শক্ত রাখেন। কারণ আসলে এই সময়টা খুব কঠিন একা সবকিছু স্ট্রাগল করাটা, কিন্তু যে সিচুয়েশনটা আপনার কন্ট্রোলে নাই সেটা আসলে নিয়ে ভেবে টাইম ওয়েস্ট না করে বরঞ্চ যে সিচুয়েশনটা আপনার কন্ট্রোলে আছে সেইটার বিষয়ে চিন্তা করে কিভাবে সমাধান করা যায় সেটা চিন্তা করেন। অ্যান্ড ইটস ডেফিনেটলি ইউ আর ডুইং গ্রেট, ইউ আর ডুইং ভেরি হার্ড ওয়ার্ক এবং আপনার পাশে আপনার সৃষ্টিকর্তা সবসময় আছে। তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ব্লগে আমি চেষ্টা করব আপনাদেরকে আরো কিছু দেখানোর। আমি জানি না আসলে আমার যখন যেটা প্ল্যান হয় তখন আমি সেটা করি। বাট কিপ সাপোর্টিং মি। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। লাভ ইউ অল।